প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনুপাতের এই ধরনের অঙ্ক 3 নিয়মে করা যায়। এখানে দেখেন a:b সমান হলো 2:3, b:c সমান হলো 4:5 এবং c:d সমান হলো 10:14 হলে a:d সমান হলো কত? এখানে দেখেন এই আমরা a, b, c এবং d নিলাম। তাহলে a:b সমান কত দেওয়া আছে? 2:3 মানে 2, 3, b:c সমান হলো 4:5, তাহলে b হলো 4 এর জায়গা আর c হলো কত? 5, আর c:d সমান হলো কত? 10:14, তাহলে এখানে হলো 10, d হলো 14। এখানে একটা জিনিস দেখেন, এই যে এই লাইনে আছে, এই লাইনে দুটা ঘর ফাঁকা আছে, এই দুটো ঘর ফাঁকা আছে, আবার এই লাইনে এই ঘরটি ফাঁকা আছে, আবার এই ঘরটি ফাঁকা আছে, আবার এই তৃতীয় লাইনে এই দুই ঘর ফাঁকা আছে। এক্ষেত্রে আমরা কি করব? এখন এই লাইনে যেহেতু দুই ঘর ফাঁকা আছে, পাশে কি আছে? 3 আছে, আমরা 3 দ্বারা পূরণ করব এটা। আর এই লাইনে যেহেতু এখানে পাশে কি আছে? 5 আছে, আমরা এটা 5 দ্বারা পূরণ করব। আর এই পাশে এই ঘর ফাঁকা আছে, পাশে কি আছে? 4 আছে, আমরা এটা 4 দ্বারা পূরণ করব। আর এই পাশে দুই ঘর ফাঁকা আছে, পাশে কি আছে? 10 আছে, আমরা দুটে 10 দিয়ে পূরণ করব। দেখেন আমরা এগুলো এখন গুণ করব। এ কত হলো? 4 10 হলো 40, 40 দুগুণ কত? 80, এই হলো ইস টু। তারপরে হলো 4 10 হলো 40, 3 40 কত? 120, 5 10 কত? 50, 3 50 কত? 150, 5 14 কত? 70, 3 70 হলো 210। এখন যদি আমরা এই শূন্যগুলো কাটা দেই, প্রতি ঘরের যেহেতু শূন্য আছে, এই শূন্যগুলো যদি কাটা দেই, তাহলে এখানে পেলাম কত? আমরা 8:12:15 হলো কত? এখানে হলো কত? 21। আমাদের চাওয়া হয়েছে কি? a:d, তার মানে এটা কত? এখানে এটা হলো 8, এখানে কত? ডিটা হলো 21, তার মানে a:d সমান হলো কত? 8 হলো 21। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হলো ঘ নম্বর অ্যান্সার। আবার এই অঙ্কটি আমরা শর্টকাট পদ্ধতিতে করব। এখানে দেখেন a বাই হলো b গুণন হলো b বাই হলো c গুণন হলো c বাই হলো d।